আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম আপনাদেরকে সাথে নিয়ে ঢাকা সিলেট হাইয়ের মতোই আরেকটি রোড, যেটা হচ্ছে ঢাকা টু কিশোরগঞ্জ রোড। এটা হচ্ছে আঞ্চলিক মহাসড়ক। তো এই আঞ্চলিক মহাসড়কে ঢাকা সিলেট হাইওয়ের মতোই কাজ চলতেছে। আসলে সারা বাংলাদেশে একযোগে কাজ চলতেছে আমার মনে হয়, যেটা আমি মনে করি আর কি। তো যাই হোক, আপনাদেরকে আজকে এই মনোহরদীর রাস্তার উন্নয়ন সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। দর্শক, এই মুহূর্তে আমি আছি মনোহরদী বাস স্ট্যান্ড এলাকায়। তো এখানে দেখতে পাচ্ছি যে এখানেও কিন্তু রাস্তার কাজ চলতেছে। এখানে অনেক উঁচু উঁচু বালুর পাহাড়। আমরা যদি একটু সামনে দেখি, এখানে অনেক মানে বড় মোটা মোটা যেই রডের তারের মতো এগুলা বিছায় কাটা হইতেছে। আর এ পাশে যদি আমরা দেখি, গার্ডারের মতো কিছু একটা, মানে ব্রিজের যে একটা অবকাঠামো, এটা এখানে স্থাপন করা হইতেছে। মাঝখানে অনেক মোটা মোটা স্প্রিংয়ের মতো লাগানো হয়েছে। দর্শক, এই যে এখানে দেখা যাচ্ছে, এখানেও কিন্তু যে কাজ চলতেছে, বিভিন্ন যে রাস্তা নির্মাণের ভারী ভারী যানবাহন এগুলো দিয়ে বালু সমান করা হইতেছে। আর এখানে পাশেই বালুর পাহাড় সারি সারি। তো আজকে এখান থেকে হচ্ছে মনোহরদী বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে যাব। এর ভিতরে কি কি উন্নয়ন হয়েছে, কি কি আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন যাওয়া যাক রাস্তাটি ধরে। যেখানে ছোট একটা কালভার্ট আছে, এই কালভার্টটাই মূলত এই কালভার্টটা কিন্তু ভেঙে ফেলা হবে। তো এই কালভার্টটা ভাঙার কারণে হচ্ছে যে অপোজিটে এখানে কালভার্ট তৈরি করা হচ্ছে, এখানেও তৈরি করা হবে। পাশে হচ্ছে একটা ডোবার মতো আছে। দর্শক, এই যে এখানে দেখতে পাচ্ছেন, মানে পুরো রাস্তা জুড়ে শুধু বালু, কারণ এখানে বালু ফালানো হয়েছে রাস্তা বড় করার জন্য। আর অপোজিটও এমন বালু ফেলা হবে, বালু সমান করা হবে। তো চলেন আমরা আর একটু সামনের দিকে যাই, দেখি কি আছে এবং কতটুকু উন্নয়ন করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে আমি আছি মনোহরদী থানার সর্দার আসমত আলী মহিলা ডিগ্রি কলেজের সামনে। আর এখানে দেখতে পাচ্ছেন সিমেন্টের ঢালাই দেওয়া হয়েছে রাস্তার মাঝে। রাস্তা অনেক উঁচু করা হয়েছে। আপনাদেরকে যদি একটু কাছ থেকে দেখাই, দর্শক, আমি এখন দুই রাস্তার মধ্যখানে দাঁড়ায় আছি। আর এই যে এখন যে নিচের যে নিচুটা, এটা ছিল আগের রাস্তার। আর নতুন যে রাস্তাগুলো করা হয়েছে, দেখেন কতটুকু উঁচা করা হয়েছে। এই সাইড এবং এই যে অপর সাইড অনেক উঁচা করা হয়েছে। এই রাস্তা দুইটা, এটা হচ্ছে কিশোরগঞ্জ যাওয়ার রাস্তা এবং ওটা হচ্ছে কিশোরগঞ্জ থেকে আসার রাস্তা। তা আমি আপনাদেরকে আবার অপোজিটে নিয়ে যাই, আর একটু সামনে যাব। গুলি করি মরে একটাই যায় স্যার, বাকিটি যায় না। তো এই কথাটা সবাই জানি আমরা, কেন বলা হয়েছে, কোন প্রেক্ষিতে বলা হয়েছে, সব কিছুই জানি। যাই হোক, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গরুর হাট। মনোহরদীর থানার বাস স্ট্যান্ডের যে সাথেই এটা হচ্ছে গরুর হাট। বাঁশের দেখতে পাচ্ছেন, এখানে গরু বাঁধা হয়। আর এই যে এখানে রাস্তার কাজ চলতেছে। আমরা আরও সামনের দিকে যাই, চলেন। তো আজকে মনোহরদী সদরটা আপনাদেরকে যতটুকু পারি ঘুরে দেখানোর চেষ্টা করব। চলুন যাওয়া যাক আমার সাথে।
অনেক বড় বড় স্থাপনা বিল্ডিং তৈরি হয়েছে। আগেও মানে 4-5 বছর আগেও কিন্তু এমন ছিল না, এখন অনেকটাই উন্নত হয়ে গেছে। আসলে এইভাবে দেখতে দেখতে এক সময় সব কিছু পরিবর্তন হয়ে যায়। আর এটা হচ্ছে সেই সিএনজি স্ট্যান্ড, মনোহরদী নরসিংদী থেকে আসার সময় এখানে সবাই থামে আর কি। তো এই হচ্ছে সেই স্ট্যান্ড, এখানে বাস, সিএনজি, অটো সব কিছুই থামে। আবার এখান থেকে কিন্তু মানুষ কিশোরগঞ্জ যায়, যেমন কুলিয়ারচর, তারপর কিশোরগঞ্জ, এই সকল এলাকায় কিন্তু এখান থেকেই যায়। তো আজকে আমার সাথে বন্ধুকে নিয়ে আসছি ঘোরার জন্য। তার নাকি আমার থানাটা, আমার মানে উপজেলা ঘুরে দেখার শখ। উপজেলার নাম কি? আমার উপজেলার নাম হচ্ছে মনোহরদী, নরসিংদী জেলা, মনোহরদী থানা। গ্রামের নাম কি? খুটমুরা। বাহ, খুট দিয়ে পরে মুড়া দেয়। তো যাই হোক, মজা করছি। এখানে দেখা যাচ্ছে একটি আন্ডারপাস করা হয়েছে। না এখন যেটা দেখা যাইতেছে দর্শকরা সেটা দেখতেই পাচ্ছে। তুমি ওই স্মৃতিচারণটা করো যে আগে যখন আসছো বা এদিকে কেমন ছিল আর কি। এদিকে তো আগে এমন উন্নত ছিল না, রাস্তাঘাটের কথা কি বলবো, মানে মানে আমরা যদি বাসের মধ্যে উঠে আসতাম, এই সচরাচর তো এখানে বাস পাওয়া যায় না, খুবই রেয়ার। আর সিএনজি বলেন বা বাস বলেন, মানে যারা মুড়ি বানায় তারাও এত ঝাঁকি দেয় না মুড়িকে, আমরা যতটা ঝাঁকি খাইতাম। ঠিক আছে। এই রাস্তার দেখলাম পাস করে করে দিচ্ছে উপর দিয়ে রাস্তা হাই স্পিডে গাড়ি। তো আসলে রাস্তাটা অনেক ভাঙাচোরা ছিল, প্রচুর ভাঙাচোরা ছিল আর কি রাস্তাটা। দর্শক, এই যে এখানে হচ্ছে মনোহরদী টেস্টি ট্রিটের একটা দোকান। যাই হোক, আমরা এখন যাব হচ্ছে মনোহরদী যে উপজেলা, থানা বা সদর উপজেলাগুলো, মানে প্রশাসনিক এলাকা আর কি, এটা ওই এলাকাগুলোতে যাব। এই রাস্তা হচ্ছে সে প্রশাসনিক রোড। তো চলেন যাওয়া যাক। আচ্ছা, আমাদের মনোহরদীর পরে কোন এলাকা পরে? ডাইরেক্ট কিশোরগঞ্জ না? না, মনোহরদীর পরে চালাকচর, তারপরে হচ্ছে চালাকচর। তো কি মনোহরদীর তাইলে উপজেলার মধ্যে? চালাকচর হচ্ছে গিয়া মানে নরসিংদী জেলার, আর হচ্ছে গিয়া কিশোরগঞ্জ জেলার, মানে নরসিংদী জেলার শেষ গ্রাম এলাকা আছে চালাকচর, এরপরে কিশোরগঞ্জ, কুলিয়ারচর এগুলা শুরু। কিন্তু উপজেলা হিসেবে তো মানে মনোহরদীর পরে এটা হচ্ছে জেলা হিসেবে কিশোরগঞ্জ না? কিন্তু ওই যে ওই কিশোরগঞ্জের কুলিয়ারচর, মানে চালাকচরের পরে কুলিয়ারচর শুরু। চালাকচর হচ্ছে মনোহরদীর শেষ এলাকা, আর কুলিয়ারচর হচ্ছে কিশোরগঞ্জের শুরু এলাকা। চালাকচর কিন্তু অনেক সুন্দর এলাকা। একটা সময় অনেক আগে ছোটবেলায়, মানে আমি তখন হয়েছি কিনা আমি জানি না, বা হয়েছি এরকম একটা অবস্থা, তখন মানে আমার আম্মারা ওইদিকে থাকছে। ওইদিকে চালাকচর নাকি অনেক পাহাড়ি এলাকা, লাল মাটি আছে মানে ওই দিকের এলাকাগুলোতে। তারপরে বানর ছিল, মানে পান ক্ষেত, তারপরে অনেক অনেক এমন জিনিস আছে, মানে আমার মায়ের মুখে শোনা গল্প আর কি, মানে এগুলা। দর্শক দেখেন, এই যে এখানে এসে মনে হইতেছে আমি ঢাকা শহর চলে আসছি, মানে একদম, মানে আগে এই যে এই বিল্ডিংটা কিন্তু একদমই নতুন। লোটো, তারপর বাটা, এই মানে একটা প্লাজা আর কি, কথা কী বলছে, স্বাধীনতা প্লাজা, একটু ইয়াটার নাম বিল্ডিং, মানে এই বিল্ডিংটার নাম। তো এটা কিন্তু একদম নতুন একটা বিল্ডিং করা হয়েছে, একদম নতুন, এটা আগে ছিল না। এই দিক দিয়ে হচ্ছে কাঠের বাজার, তারপরে এই যে বিভিন্ন অ্যালুমিনিয়াম, তারপরে স্টিলের, মানে এই সকল বাজার বেশি। এখন কিছুটা মনে করতেছে সেটা হইলো এই যে এখান দিয়ে সব এই যে সবগুলা কাঠের বাজার। আমার মনে আছে যে আমার বাসায় একটা টেবিল আছে, হ্যাঁ এখনো টেবিলটা আছে আমার বারান্দায়, মানে একদম ভাঙা অবস্থায় আছে, মানে ওইটার উপরে জাস্ট ময়লা টয়লা এখন রাখা দেওয়া হয়েছে এরকম কিছু। তো ওই টেবিলটা আমাকে আব্বা কিনে দিছিল 300 টাকা দিয়ে। 300 টাকা দিয়া? একদম স্পষ্ট মনে আছে, 300 টাকা দিয়ে টেবিলটা কিনে দিছিল। আমি মানে আমি আর কি পড়াশোনা করার জন্য, মানুষের একটা হয় না যে সবারই কিন্তু একটা বয়সের পরে মানে নিজের একটা টেবিল চাই,
হুম। বুঝছ না? তাহলে আমরা যখন অনেক ছোট থাকি তখন কিন্তু আমাদের কেউ পাত্তা দেয় না। আরে বিছানায় বসে পর, তুই এত ছোট মানুষ, তোর আবার টেবিল লাগবো কি? টেবিলের পর্যায়ে যাইতে হইলে মানে কলেজে আগে উঠা নে, বা স্কুলে বড় ক্লাসে উঠা নে, এরকম একটা আর বিষয়। যখন আরেকটা বিষয় দর্শক একটা মানে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করে, মানে যখন আমি মানে একটা মানুষ মনে করে যে দোকান একটা মানুষ যখন মনে করে যে আমার একটা টেবিল দরকার পড়ালেখা, তখন থেকে কিন্তু মানুষ তার মানে অধিকারটা বুঝার শুরু করে যে আমার এটা দরকার, আমার ওইটা দরকার। তখন থেকে কিন্তু মানুষের মাঝে এমন একটা মনোভাব চলে আসে। সেটা অধিকার বোধ সেটা থাকে, মানুষ ছোট থেকে বড় হলে ধীরে ধীরে জ্ঞান হয়, বলে না যে জ্ঞান হয়, আমাদের সমাজে যে কথাটা বলে জ্ঞান হয়েছে পরে এই কথাটা শিখছি, এরকম কিছু। সেটা না, মানে হইতেছে একটা ভালো লাগা, আমার একটা নিজস্ব টেবিল থাকবে, হ্যাঁ, এরকম হ্যাঁ। না। একটা বয়সে কিন্তু আমরা কিন্তু নিজস্ব টেবিল হওয়ার আগে একটা ধাপ পার করছি, ভাই বোনেরা মিলে টেবিল শেয়ার করছি। হুম। এরকম অনেক বড় বড় অফিসার যারা আগের বলে না কৃষকের সন্তান খালি পায়ে হেঁটে স্কুলে আসছে, তাদেরও কিন্তু এরকম অনেক গল্প শুনছি যে একটা ছোট্ট টেবিলে হয়তো 5-6 জন ভাই বোন মিলে একই সাথে গাদাগাদি করে পড়তে বসেছে একটা হারিকেন মাঝখানে রেখে, ঠিক না? হুম। তো এরকম কিন্তু সেই আগের গল্পগুলা কিন্তু আছে, আগের গল্পগুলো আছে এবং সেগুলো এখন মনে পড়ে। আর আমরা হয়তো অতটা শেয়ার করি নাই, কিন্তু আমরাও মনে আছে আমার বড় বোন আমি শেয়ার করছি। দেখা যায় তো দুইজন এক টেবিলে পড়তে বসলে একজন আওয়াজ করে পড়ে, একজন মনে মনে পড়ে, বা এরকম বলে এই তুই মিয়া চুপ করে পড়, এরকম কিছু। সেই দিনগুলো আসলে কোথায় হারায় গেল? আমার বড় বোনে একটা মানে টেবিল কিনছিল, এটা হচ্ছে অটোবিট। ওইটা আমার বড় বোন পইরা কলেজ লেভেল শেষ করছে, আমি পইরা আমার ডিপ্লোমা লেভেল শেষ করছি, আমার ছোট বোন পইরা তার স্কুল লেভেল শেষ করছে। সে যখন কলেজ উঠছে তখন তো ঢাকায় চলে গেছে, মানে আমরা তিনজনই একই টেবিল ইউজ করছি, এখন ওই টেবিল আছে। এই যে দেখছেন, এগুলো আসলে আমাদের প্রত্যেকটা মানে আমাদের যারা আমরা অন্তত বাঙালি বাংলাদেশি যাই বলি না কেন, আমাদের সবার ঘরে ঘরে সেই কথা। কিন্তু এটা আগের জেনারেশনের কথা, এই জেনারেশনে এটা হয় না। এই জেনারেশনে অনেক ছোট থেকেই মানুষজন অনেক কিছু পায়, অন্যরকমভাবে বড় হয়। আমাদের সময়কার মূল্যবোধ বা আমাদেরও আগে আমাদের যে বাবা মা ছিল তাদের মূল্যবোধ, চিন্তা চেতনা, তাদের সেই সময়টা আসলে আগে ছিল। তো সময়ের কথা বলছিলাম, মানে স্মৃতিতে চলে গেছিলাম। আর আজকের এই পুরো ভিডিওতে এটা বেশি আসবে, কারণ আপনাদেরকে এরকম একটা লোকেশনে নিয়ে আসছি। দেখুন, 20 বছর, প্রায় 20 বছর পরে আসলাম। মানে তুমি এই এলাকায় কত বছর ছিলা? কোনো আমি তুমি তো বেশি বলো যে দিন 20 ছিলাম বছর। না। আমি হচ্ছে 1-1.5 বছর আমি থাকছি এখানে। তো মানে কিন্তু আমার কাছে আমি ওই 20 বছর আগের যে মনোহরদী, হুম। ওই চিত্রটা ওইটা কিন্তু একদম পরিষ্কার কেমন ছিল। ওইদিকে একটা এটা স্বাভাবিক, মানে 20 বছর আগের আর পরের অবস্থা। এখন আমাকে কোন দিক দিয়ে নিয়ে যাইতেছো, কি মানে কি আসার বিষয়, আমি কিন্তু কিছুই জানি না, কিছুই চিনি না। শুধু এখন এই যে খাতায় কলমে বা এরকম লোকেশন যেরকম হয়, এক একটা অপরিচিত এলাকায় গেলে যা হয়, লোকেশন বা অবকাঠামো দেখে আমরা বুঝতে পারি এটা মার্কেট, এই মার্কেট, ওই মার্কেট। তো এখন আছি সদর রোড, মনোহরদী বাজার, নরসিংদীতে। দর্শক, এই মুহূর্তে আছি মোহাম্মদ আলী মার্কেট। এটা হচ্ছে মনোহরদীর খুবই ঐতিহ্যবাহী এবং খুবই পুরনো একটা মার্কেট বলা যায়। আপনারা এটার যে অবকাঠামো এটা দেখেই বুঝতে পারছেন। এটা প্রায় 1980 সালে এই মার্কেটটা স্থাপিত করা হয়েছিল। এখানে লেখা আছে ওয়েলকাম, সততাই আমাদের ধর্ম। মানে খুবই ঐতিহ্যবাহী একটা মার্কেট আর কি। তো যাই হোক, আমরা আরও সামনের দিকে যাই আপনাদের সাথে নিয়ে। মনে করতেছে বন্ধু এখন দর্শক, হাঁটতে হাঁটতে চলে আসছি পুলিশ যে থানা আর কি, মনোহরদী উপজেলা থানা। এই যে দেখতে পাচ্ছেন সামনে। তো এই যে দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে লেখা শ্রী শ্রী লোকনাথ আশ্রম নাকি জগন্নাথ আশ্রম, কি লেখা, ও পাগলনাথ আশ্রম। আর এই আশ্রমের ঠিক অপোজিটেই হচ্ছে পুলিশ স্টেশন, মানে মনোহরদী থানা আর কি। এদেরকে নিয়ে চলেন একটু ভিতর থেকে ঘুরে আসি।
এই হচ্ছে মনোহরদী থানা। দর্শক, এই মুহূর্তে আছি মনোহরদী সদর উপজেলায়। আমার গ্রাম এটা, মানে আমার এই থানা আর কি। তো দর্শক, বেশ কয়েক বছর আগেও কিন্তু এতটা উন্নত ছিল না আসলে মনোহরদী সদরে যতটা উন্নত হয়েছে এখন কিন্তু বিভিন্ন জায়গায় জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রেস্তোরাঁ, তারপরে অনেক নামি দামি ব্র্যান্ডের শোরুম। তো আসলে মানে নিজের উপজেলায় এভাবে কখনো ঘুরে দেখানো হয় নাই, ভালোই লাগতেছে, অনেক দিন পরে আসলাম। আর আরেক কথা হচ্ছে সব জায়গায় তো আপনাদেরকে দেখায়, কিন্তু এই প্রথম নিজের উপজেলায় আসলাম, নিজের এলাকা দেখাইতেছি। তো মানে ভালোই লাগতেছে, নিজের এলাকা দেখাইতে অনেক ভালোই লাগতেছে, মানে গর্ব করেই বলা যেতেছে কথা। অন্য সময় দেখা যায় অন্যান্য জায়গায় মানে একটু সংকোচ লাগে, অথবা মানে একটা ভয় করে যে কে জানি কি বলে, মানে অন্যরকম একটা আনইজি লাগে। কিন্তু এখন তেমনটা আসলে ফিল করতেছি না, কারণ কে কি বলবে, আমার এলাকা আমি দেখাচ্ছি, আমার এলাকা আমি আমার দেশের কাছে রিপ্রেজেন্ট করতেছি, এমন একটা ফিলিংস মানে কাজ করতেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন কত বড় একটি বিল্ডিংয়ের মাঝে হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের একটা মনোহরদী শাখা। দর্শক, এই মুহূর্তে হাটতে চলে আসছি মনোহরদী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে। এটা হচ্ছে নরসিংদী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। আমরা একটু আপনাদেরকে ভিতর থেকে একটু দেখানোর চেষ্টা করি। পাইলটের মাঠ না সামনে, তো মানে জাস্ট এটার অপোজিটে এই যে মানে আমার আপু পড়তো এখানে, পাইলটে পড়তো তখন, আর আমি পড়তাম হইতেছে প্রাইমারি স্কুলে মনোহরদী মডেলে। তো আমার বৃত্তি পরীক্ষার সিটও পড়ছিল তোমার এই যে মনোহরদী মডেল যে স্কুল দেখতেছো, এটার এই যে পতাকাটা যেটা, এই যে দেখেন পতাকা যেই রুমে সামনে এদিকটার কোনো একটা রুমে আমার মনে পড়ে এখনো সিট পড়ছিল। তারপরে যে এদিকেও এই যে আরও প্রশাসনিক ভবন আছে আগের পরে। তারপরে এখন মাঠটা না ছোট লাগতেছে কেন জানি, ওই যে কাজ করতেছে যে মাঠে কাটা হয়েছে। আগে তো আমরা যখন ছোট ছিলাম তখন তো মনে হতো যে মাঠটা অনেক বড়, কিন্তু এটা সেরকম মানে কই এতই লাগতেছে না। আমার আসলে এই স্কুলের মাঠে আমার প্রথম আসা, কারণ আমি তো এই স্কুলে আমি পড়ি নাই কখনো। আর আমি যদি এদিকে আসিও, আমি এই পাশের যে একটা রাস্তা, এই রাস্তা দিয়ে আমি চলে যেতাম। আর একটু সামনে হচ্ছে আমার আব্বুর অফিস। তো আব্বু মারা গেছে আর অনেক আগেই। তো যেহেতু মানে মারা গেছে, সরকারি চাকরি করতো, ওনার হচ্ছে পেনশনের টাকা তুলতে যেতাম আর কি। তো সেই সুবাদে আর কি এই রাস্তা দিয়ে যাওয়া হইতো। স্কুলের মাঠে প্রথম আসছি, কখনো স্কুলের মাঠে আসি নাই। তো যাই হোক, আমরা আরও সামনের দিকে যাই। আর হচ্ছে অফিসের যেখানে হচ্ছে আব্বুর অফিসটা, ওইখানে নিয়ে যাই আপনাদের। তো চলেন আমার সাথে যাওয়া যাক। আর ওই যে আমার বন্ধু যেটা বললো যে মডেল প্রাইমারি স্কুল, ওই মডেল প্রাইমারি স্কুলটাও কিন্তু সামনে। চলেন আপনাদেরকে নিয়ে যাই সেখানে। পিছন দিয়া এই যে পিছন দিয়া বিশাল ক্ষেত, এখনো ক্ষেত আছে কিনা আমি জানি না, বিশাল অঞ্চল শুধু ক্ষেত আর ক্ষেত। আমার মনে আছে আমাদের সময়ে ছিল মতিউর রহমান স্যার, আমাদের স্যার ছিলেন। তারপরে আর স্যারের নামটা যেন কি, মানে আমার মনে আসছে। তুমি এই স্কুলে কত বছর পড়ছিলা? আমি
দেড় দুই বছর করছি। তাহলে তো তোমার স্যারের চিনার কথা নাকি, চিনবে না কোনটা? চিনবে যদি যদি আর কি ওই স্যাররা থাকে। তাহলে চলো যাই দেখি। এই সীমানা, ঠিক আছে, এই হচ্ছে স্কুলের সীমানা। এখানে যে এখন হয়তো নতুন বিল্ডিং করছে। তাহলে বন্ধু চলো যাই। তারপরে এদিকে ওইদিকে আরেকটা ই ছিল। এই বিল্ডিংটা নতুন করছে, মানে আমরা যখন আগে পড়াশোনা করছি তখন এখানে একটা শুধু একতলা ঘর ছিল। একতলা ঘর ছিল, একতলা একটা ঘর ছিল। কিন্তু পরবর্তীতে আমরা থাকতে থাকতে এই বিল্ডিংটার কাজ শুরু হয়। এই যে দেখেন, এই যে পাইলটের গেট, পাইলটের গেট 1984 না, সরি 1948 খ্রিস্টাব্দে এটা স্থাপিত। সরকারি এই যে স্কুল রং করা হচ্ছে। আমরা এটা অনেক আগের স্কুল, সেই মানে 1945 সালে, ঠিক আছে। মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। মনোহরদী মানুষের জন্য মানে স্কুল হিসেবে বেস্ট ছিল, এখনও আশা করি আছে। আর এই যে বিল্ডিংটা, এটা কিন্তু আন্ডারগ্রাউন্ডও আছে, এটার আন্ডারগ্রাউন্ড রুমও আছে। আমরা প্রথম যখন আমরা আন্ডারগ্রাউন্ডে ক্লাস হয়, আন্ডারগ্রাউন্ডে আমরা ক্লাস করছিলাম। তারপরে মানে এটা এরকম একটা অবস্থা। এখন এখন স্কুলটা খুবই ছোট লাগতেছে। দর্শক, হ্যাঁ, আমার ফ্রেন্ড তার যে ছোটবেলার স্মৃতি সেটা মনে করতেছে। সামনের দিকে গেলেই হচ্ছে মানে সামনের দিকে সোজা আর মোটামুটি একটু হাঁটলেই হচ্ছে সদর উপজেলা। উপজেলার ভিতরে খুব সুন্দর। তারপরে এদিকে আমরা থাকতাম, পার্শ্ববর্তী গ্রামগুলা, এলাকাগুলা। আসলে আসলে আজকে কষ্ট হইতেছে, ফোনের চার্জটা যদি থাকতো তাহলে অনেকটাই হয়তো কাভার করতে পারতাম। বন্ধু, এই যে পাশে হচ্ছে জমি। তুই আমারে কর যে আচ্ছা বন্ধু, এই যে এখানে পাশে হচ্ছে সাব রেজিস্ট্রারের কার্যালয়, ঠিক আছে। আমি যখন জমি বিক্রি করতে আসি তখন মধ্যে এখানে আসি, বুঝছো। এই যে সাব রেজিস্ট্রারের কার্যালয় মনোদীপ প্রাইমারি স্কুলের সাথে। কি বলতেছিলাম আমি যখন জমি বিক্রি করি তখন এখানে আসি। এখানে আইসা অনেক জমি, কদিন পরে পরে শুনি জমি বেচে। এখানে আইসা সারা দিন বসে থাকি, আমার দিনটা পুরো নষ্ট হয়ে যায়, ঠিক আছে। তো যাই হোক, আমরা বেশি সামনের দিকে যাই আর একটু একটু করে আপনাদেরকে দেখে। আমার ইচ্ছা করতেছে পুরাটা দেখাইতে, কারণ পুরাটা অতটাও না, উপজেলা পর্যন্ত অল্প, কিন্তু আমার ফোনের চার্জ একদম নাই। মানে কি একটা অবস্থা বলেন তো। আমার বন্ধুর মনে অনেক মানে দুঃখ, কারণ তার একটা স্মৃতি বিজড়িত জায়গায় চলে আসছে কিন্তু তার ফোনে চার্জ নাই। তো যাই হোক, আমরা সামনে যাই, হালকা হালকা করে আপনাদের পুরোটা দেখানোর চেষ্টা করি। মনোহরদীপ মডেল মসজিদ সব উপজেলায় করা। আসলে বাংলাদেশের সব উপজেলা জেলা পর্যায়ে এমন মডেল মসজিদ করা। তো এর আগের ভিডিওতে আপনাদেরকে শিবপুরের মডেল মসজিদ দেখাইছিলাম, তো এটাও ঠিক তেমনই। সামনের দিকে গেলে হচ্ছে উপজেলা, আর এই যে এদিকে গেলে হচ্ছে মানে এদিকের গ্রাম এলাকায় থাকতাম আর কি। আমি এদিকে কোনো সময় যাইনি। এদিকে কাছাকাছি এখানে এই যে একটা স্কুল আছে, গার্লস স্কুল আছে, একটা গার্লস স্কুল আছে এদিকে। উপজেলার দিকটাই দেখাই আমি, তারপরে স্কুল আর ওইটাও দেখি, দেখানোর চেষ্টা করব। এই যে এটা হচ্ছে সেই মডেল মসজিদ মনোহরদী উপজেলার। আর এর ঠিক সাথেই আমার আব্বুর অফিস। তো কি কইতা মানে চালু করাই লাগে। তো যখন আসলে পেনশন তুলতে আসতাম আম্মুর সাথে, তখন এই অফিসে আসতাম। অফিস তারপরে মানে তখন ছিল অন্যরকম আসলে। তবে হ্যাঁ, পুরাতন বিল্ডিংগুলো কিন্তু আগে। আমরা এদিকে যে আলতাফ স্যার এখানে প্রাইভেট করতে আসতাম, তারপরে বিদ্যুৎ স্যার ছিলেন, ইংলিশের জন্য খুবই ভালো। কত স্মৃতি এদিকে সকালবেলা প্রাইভেট করতে আসতে। আর একটা বিষয় কি তুমি জানো, সারা নরসিংদী জেলার মধ্যে মানে মনোহরদীর
ছেলেমেয়েরা মানে পড়াশোনার দিক থেকে সে অনেক আগে থেকে অনেক বেশি আগায়, অনেক বেশি আগায়, মানে মানে অনেক র্যাঙ্ক করতো পড়াশোনা। এমনকি আমি যখন থাকছি, আমি 1-1.5 বছর মনোহরদিতে ছিলাম। আমার যে সময়টা মানে এখানে এসে আমার লেখাপড়াটা অনেক ডেভেলপ করছিল, এবং তারপর থেকে মানে আমার মধ্যে এখনও যে একটু বলে না যে সবার মধ্যে একটা শিক্ষা থাকে, বা আমার মধ্যে একটু একটু হলেও তো ছাপ দেখতে পাও আমার কথাবার্তায় বা যাই হোক। আমি এখান থেকে একটা বেশ শিক্ষা মানে এটা আমি নিয়েছিলাম আসলে। এই যে মনোহরদী উপজেলা পরিষদ, এটার মধ্যে দর্শক, এই মুহূর্তে আছি মনোহরদী উপজেলা পরিষদের সামনে, আর এটার ভিতরে আসলে আমার আব্বুর অফিস। আর এটার ভিতরে অনেক ধরনের অফিস আছে। নর্মালি উপজেলাগুলোতে যে সকল অফিস থাকে, যে ভূমি অফিস, স্বাস্থ্য অফিস, তারপরে হচ্ছে টিচার্স অফিস, অনেক ধরনের অফিস থাকে। তো এটার ভিতরে হচ্ছে সেই অফিসগুলো। মানে তখন ওই কলম দিয়ে লিখলে আমার লেখা ভালো হইতো, আমার পরীক্ষা ভালো হইতো। এমনকি যে আমার মানে আমার দেখা দেখি একটা ট্রেন্ড, শৈশব এই কলম দিয়ে লিখে আমরাও লিখব। আমি কিন্তু মনোহরদী থেকে মানে সরকারি যে ট্যালেন্ট স্কুলে বৃত্তি পাইছিলাম, তারপরে এখানে যে আরও বৃত্তি ছিল সেই বৃত্তিগুলো পাইছিলাম। এক কথায় মানে পুরো উপজেলার মধ্যে একটা টপমোস্ট মানে একটা মোটামুটি মানে এখন বোঝানোর জন্য বলতেছি, মানে সবাই আমাকে একটা ট্যালেন্টেড ছাত্র হিসেবে জানতো। কিন্তু দেখেন কালের স্রোতে মানে হয় না, পরবর্তীতে মানুষের জীবন কোথায় গিয়ে থাকে। তো আসলে মানুষের লাইফটাই এরকম, তারপরে কেউ হয়তো লাইফে সেই সফলতায় যায়, কেউ যায় না। বা এখনও আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, যে যেখানে যে সেক্টরে আছি ভালো আছি। কিন্তু এই যে মানে একদম ছোটোবেলার কথা আপনাদেরকে বলছিলাম, একটা মোড় থেকে গার্লস স্কুলের যেদিকে থাকতাম ওই দিকটা। দর্শক, অনেক কিছু শুনছেন, অনেক কিছুই দেখছেন। আসলে উপজেলা আমার হইলে কি হবে, আমার কোনো এখানে কোনো স্মৃতি নাই। কারণ আমি সবসময় থাকছি হচ্ছে কোয়ার্টারে, যেটা হচ্ছে চুলা। আপনাদেরকে এর আগেও আমি আমার ভিডিওতে দেখাইছিলাম 2টা পার্টে। আমার বিজড়িত গ্রাম চুলা, ওইখানে থাকছি। তো আমার বাবা যখন মারা গেছে, তারপর আমরা চলে গেছি হচ্ছে নরসিংদী জেলায়, মানে জেলা শহরে। তো আসলে আমার এই থানায় বা আমার গ্রামে তেমন একটা ঘোরাফেরা কখনোই হয় নাই। তো যার কারণে এইদিকে আমার কোনো স্মৃতি নেই। কিন্তু আমার বন্ধু, তার বাড়ি হচ্ছে সেই সিরাজগঞ্জ। তো সিরাজগঞ্জ হলে কি হবে, তার বাবা হচ্ছে মানে একটা পল্লী বিদ্যুতে চাকরি করতো। সেই সুবাদে তাদের বিভিন্ন জায়গায় ঘোরা হয়েছে। তো সে মনোহরদীতে থাকতো। তার অনেক স্মৃতির কথা আপনাদের সাথে মোটামুটি শেয়ার করার চেষ্টা করছি। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করবেন, শেয়ার করবেন, এবং আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন আসেন। আমার ভিডিওগুলো দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনোভাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।